যেমন আপনাদের বসিরহাট ও ভাইয়ারা, এটা সংগ্রামপুর নদীর ওপারে বসিরহাট টাউনের ভিতরে শুয়ে আছেন আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আমার আল্লাহকে চিনেছিলেন, তিনি আমার আল্লাহকে চিনেছিলেন, তিনি আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার আপনার নবীর মহব্বত অন্তরে হাসিল করেছিলেন, রাসূলুল্লাহর আদর্শকে হাসিল করেছিলেন, আল্লাহর কোরআনকে ভালোবেসেছিলেন, কোরআনের আদর্শ মেনেছিলেন এবং তিনি আমার আল্লাহ পাকের এত জিকির করেছিলেন। আমার আল্লাহ পাক আল্লামা হুজুরকে মাহবুব হিসাবে কবুল করে নিয়েছেন। তুমি ওই রাস্তা দিয়ে কিভাবে চলেছিলে? হযরত ওমর বলেছিলেন আল্লাহ নবী সাহাবী, হযরত ওমর বলেছিলেন এ নবী সাহাবী শুনে নেন, আমি ওই রাস্তা দিয়ে যখন চলেছিলাম ওই রাস্তা দিয়ে খুব সাবধানের সঙ্গে চলেছিলাম এবং আমার শরীরের পোশাক যাতে ওই কাঁটায় বিদ্ধ না হয়ে যায়, আমার শরীরের পোশাক, আমার শরীরের জামাটা যাতে ওই কাঁটায় যেন ছিঁড়ে না যায়, ওই সমস্ত এমন করে তরুণতায় বেঁধে গিয়ে যাতে আমার কোনো ক্ষতি না হয়, আমি ওমর খুব আঁটো ভাবে খুব সাবধানতার সঙ্গে আমি রাস্তাটা পার হয়ে গিয়েছিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন এ ভাই ওমর শুনে নেন, আপনি যেভাবে আঁটো ভাবে সাবধানতা অবলম্বন করে চলেছিলেন, আল্লাহ পাকের শরীয়তের রাস্তা হলো একটা, ওই রাস্তাটি হলো সরু, ওই রাস্তাটি হলো সোজা রাস্তা, একেবারে পরিষ্কার রাস্তা, যে রাস্তার মধ্যে কোনো রকম খারাপই নাই। এই ওমর শুনে নেন, ওই রাস্তা দিয়ে আপনি চলবেন, আপনার শরীর মোবারকে শরীয়তের চাদর থাকবে, ওই শরীয়তের চাদরটাকে আপনাকে এইভাবে আঁটো করে, যেমন আপনি আঁটো করে আপনি ওই চিকুন রাস্তা দিয়ে চলেছিলেন, আপনার শরীয়তের ওই রাস্তায় চলতে গিয়ে আপনার শরীয়তের ওই চাদরটাকে সাবধানের সঙ্গে রাখতে হবে, যাতে করে দুনিয়া অনেক কাটা যুক্ত দুনিয়াবে খারাপি জিনিস আছে, শয়তানি সমস্ত খারাপি জিনিসগুলো যাতে করে শরীয়তের চাদরে আঘাত না করে, শরীয়তের চাদরে যাতে না লেগে যায়, যদি লেগে যায় বেকার হয়ে যেতে পারে। তাহলে এই শরীয়তের চাদরটাকে যে ঠিক রাখতে পারবে, শরীয়তের রাস্তায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে চলতে পারবে, তার মানে মওতের আগ পর্যন্ত যিনি চলতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারাকেই আমার আল্লাহ কবুল করে নেবেন। আরেকটু জোরে হবে। আমরা শরীয়ত মেনে চলছি তো, যদি মেনে চলি ভালো, আর এই শরীয়তের চাদরে যদি নোংরা লাগে তাহলে কি হবে? হারাম ঢুকে যাচ্ছে না, ফাঁকি দিয়ে ফেলছি না, হক মারছি না, আমানতের মাল খেয়ানত করছি না, এটা চিন্তা করি। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দানে সিনা মায়েরা, বোনেরা, খুব কঠিন সময় বাবা, ইমান রাখা বড় কষ্টকর, ইমান রাখা বড় কষ্টকর। কেননা বাবা শয়তানের রাস্তা অনেক, চতুর্দিক দিয়ে বাবা আপনার আমার ইমানকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। ও ভাইয়েরা, এই ইমানকে ধরে রাখতে গেলে শরীয়তের চাদরটা ঠিক রাখতে হবে, এর ভিতরে হারাম ঢোকানো যাবে না, এই শরীরের ভিতরে বাবা হারাম ঢোকানো যাবে না। আল্লাহ পাক যে জবান দান করেছে, এই জবানে মিথ্যা কথা বলা যাবে না, কারণ আমার
নবী দয়ার নবী যিনি জীবনে একটি মিথ্যা বলেন নাই। আমরা হলাম সেই নবীর উম্মত, আমরা হলাম সেই নবীর উম্মতি। তাহলে বাবা নবীর আদর্শ মানতে গেলে আপনাকে আমাকে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর কাছে কোরআন অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দীগণ, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলেন, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী হয়ে যাও, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। চলে হবে না? তাহলে আমরা কাদের সঙ্গে থাকবো? সত্যবাদীদের সঙ্গে, মিথ্যাবাদীদের সঙ্গে আমরা চলবো না। তাহলে সত্যবাদী আমার নবী, আমার নবীর যারা অনুসারী, সাহাবীগণ, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, হাক্কানি আলিম, এনারা সত্যবাদী। এনাদের যদি আদর্শে আদর্শিত হই, নিশ্চিত আমরা আল্লাহকে খুঁজে পাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি এর বিপরীত চলেছি, ফল একদিন ভোগ করতে হবে। সেটা সামনে, পিছনে চলে গেছে বাবা, বেঁচে গেছে না, সামনে পড়ে আছে, মৃত্যু অপেক্ষা করছে, শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। কোন মুহূর্তে মৃত্যু আসবে আপনি বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। খালি জবানটাকে আপনার হেফাজত করতে হবে। মিথ্যা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, ও ভাই জানেরা, মদ পান করা যাবে না, সুদ খাওয়া যাবে না, সুদের কারবার করা যাবে না, লটারির টিকিট কাটা যাবে না, ও ভাই জানেরা, এমন করে নারীদের বেহায়া বেশরমের মতো ঘোরাফেরা করা যাবে না, ও ভাই জানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, নওজোয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, পৃথিবীর জমিনে বাবা এক কথায় যেগুলো আল্লাহ হারাম করে দিয়েছে, যেগুলো হলো শয়তানি কাজ, এই কাজগুলো আপনার আমার দ্বারাই চলবে না। কেননা আপনি তো আল্লাহর প্রতি ঈমান এনেছেন, ঈমান আনেছেন, এবং ঈমান আনার আগে আল্লাহর কাছে তওবা করেছেন। তওবা মানে অপরাধ থেকে ফিরে আসা। আল্লাহ জীবনে কোনো খারাপি কাজ করব না, অন্যায় কাজ করব না, শয়তানি কাজ করব না। কেননা শয়তানি ইবলিস একটা কথা অমান্য করেছিল, একটা কথা অমান্য করার কারণে আল্লাহ পাক শয়তানকে বিতাড়িত করেছে, আজাজিলকে জান্নাত থেকে বিতাড়িত করেছে। সে ছিল বড় আলেম, সে শুধু বড় আলেম নয়, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদেরকেও শিক্ষা দিয়েছিলেন। ফেরেশতাদের ওস্তাদ হওয়া সত্ত্বেও কিন্তু অহংকার করার কারণে আপনার ভিতরে অহংকার করা যাবে না। শয়তান অহংকার করার কারণে বিতাড়িত হয়েছে। জীবনের জন্য, কোনো দিনের জন্য শয়তান ইবলিসের আর জান্নাত স্থান হবে না, অনন্তকালের জন্য জাহান্নাম ঘোষণা হয়ে গেছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা শয়তানের অনুসারী হবে, ইবলিসের অনুসারী হবে, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা যেন শয়তানের তাবেদারি করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে বিতাড়িত, সে আমার প্রকাশ্য দুশমন, আমার নবীদের দুশমন, আমার ঈমানদারদের দুশমন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা শয়তানের তাবেদারি করবে, শয়তানের অনুসরণ করে যারা মরবে, কিয়ামতের দিন হাসরের ময়দানে ইবলিসের সঙ্গে তাদের হাসর হবে। দুদিনের দুনিয়ায় এসে বাবা ঈমান হারা হয়ে কবরে যাবে, নাউযুবিল্লাহ। তাই সত্যবাদী নবীকে চিনো। আমাদের নবী আমাদের নেতাকে অন্তরে গেঁথে নেয়,
নবীর মোহাব্বত অন্তরে তৈরি করুন। যারা করেছিলেন আজকে তারা কবরের মধ্যে জান্নাতি বাগানে আরাম করছে। জোরে বলবেন না? যেমন আপনাদের বসিরহাট, ও ভাইয়ানেরা, এটা সংগ্রামপুর নদীর ওপারে বসিরহাট টাউনের ভিতরে শুয়ে আছেন আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আমার আল্লাহকে চিনেছিলেন, তিনি আমার আল্লাহকে চিনেছিলেন, তিনি আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার আপনার নবীর মহব্বত অন্তরে হাসিল করেছিলেন, রাসূলুল্লাহর আদর্শকে হাসিল করেছিলেন, আল্লাহর কোরআনকে ভালোবেসেছিলেন, কোরআনের আদর্শ মেনেছিলেন এবং তিনি আমার আল্লাহ পাকের এত জিকির করেছিলেন। আমার আল্লাহ পাক আল্লামা হুজুরকে মাহবুব হিসাবে কবুল করে নিয়েছেন। বসিরহাটের টাউনে শুয়ে আছেন হযরত শাহ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আল্লাহর প্যারা, আল্লাহর মাহবুব বান্দা হয়েছিলেন। কেননা দুনিয়া জমির যেটা আল্লাহ আদেশ করেছিলেন তার উপরে চলেছিলেন, যেটা নিষেধ করেছিলেন সেটা বর্জন করেছিলেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাকের এই আয়াতের উপরে আমল করেছিলেন। সৎ কাজ করার আল্লাহ আদেশ, সৎ কাজ করতে বলেছিলেন, সৎ কাজের আদেশ করতে বলেছেন। ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন বান্দা বান্দি যে অসৎ খারাপি কাজ থেকে বিরত থাকো আর অপরকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলো। বর্তমান সময়ে সৎ উপদেশ দেওয়ার মানুষের সংখ্যা বেশি না কম? একটু কথা বলো। কেন কম হবে? কেন? মুসলমানের সংখ্যা বাড়ছে, মসজিদের সংখ্যা বাড়ছে, আলেমের সংখ্যা বাড়ছে, মাদ্রাসার সংখ্যা বাড়ছে, শিক্ষা বেড়ে যাচ্ছে। তাহলে সৎ উপদেশ দেওয়া মানুষের সংখ্যা কেন কমবে? আমাদের মতো এরকম অনেক আলেম, আমরা যারা ওয়াজ নসিহত করি, আমার মতে একজন আলেমের মধ্যে গলদ আছে, ঠিক না বল? আমার দিয়ে বলছি, মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, আলেমে আলেমে মিল নাই, আলেমে আলেমে ভালোবাসা নাই, আলেমে আলেমে বাবা। ও ভাইয়ানেরা, এমন কি দেখতে পাওয়া যায়, কেউ এলেমের গরম দেখায়, কেউ শিক্ষার গরম দেখায়, কেউ পাণ্ডিত্যের গরম দেখায়, কেউ অর্থের গরম দেখায়, কেউ শক্তির গরম দেখায়, কেউ নেতৃত্বের গরম দেখায়। ও মুসলমান শুনে রাখেন, এই গরম আপনি কার দেখান, এই গরম আপনি দেখি কি লাভবান হবেন? কোনো দিনের জন্য নয়। কেননা বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যারা অহংকার করে, তাকব্বুরি করে, শিক্ষা নিয়ে, ইলম নিয়ে, শক্তি নিয়ে, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, যারা অর্থ নিয়ে এমন করে অহংকার করে, তাকব্বুরি করে, অহংকারীটাই তার জন্য বড় ক্ষতিকর। কেননা আমার আল্লাহ পাক বলেন, যারা অহংকার করে তারা আমার চাকরটা নিয়ে টানাটানি করে। অহংকার একজনাই করতে পারেন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, কেননা আপনার ভিতরে যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা আমার ভিতরে নাও থাকতে পারে, ঠিক না বল? আমার ভিতরে হয়তো যেটা আছে আপনার ভিতরে নাও থাকতে পারে। কটা কথা বলবো, আমরা অধিকাংশ এখনো সোজা হতে পারি, ঠিক না বলছিল? এখন ব্রিজ হয়ে গেছে। এই খেয়াঘাটের সংলগ্ন এলাকায়, এই জায়গায় যে মাহফিল হচ্ছে, এটা আমাদের বিশ্বাস আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ।
কি বিশ্বাস নেই? বিশ্বাস। কেন? এখানে আল্লাহর বান্দারা কোনো হট্টগোল করে না, কি সুন্দরভাবে আদবের সাথে কোরআন শুনছে, নবীর বাণী শুনছে। আপনারা বলেন বাজার ঘাটে, রাস্তা ঘাটে, ওই আপনার হাট বাজারে এরকম চুপ করে থাকে? তাহলে বুঝেন আল্লাহকে পেতে গেলে এরকম সাধনা করতে হবে, আল্লাহ জিকির বেশি বেশি করতে হবে। দিনকে ছেড়ে দুনিয়া নয়, দিনের সঙ্গে সঠিকভাবে দুনিয়া। আল্লাহ দুনিয়া ছাড়তে বলেন, আল্লাহ দুনিয়ার অনেক কাজ আছে সেগুলো আল্লাহ করতে বলেছেন, যেগুলো হুকুকুল ইবাদ, কিন্তু এই হকগুলো আদায় করবে অবশ্যই, কিন্তু দিনের সঙ্গে দুনিয়া করতে হবে। আমার নবী সেটা দেখিয়েছে, আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী, আমার আপনার নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে প্রথম দিকে যারা ঈমান এনেছিলেন, যেমন কিনা দেখতে পাওয়া যায় আমার নবী হযরত খাদিজাকে বলেছিলেন, বিবি খাদিজা রে, এ বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ আল্লাহ আমার উপরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক এই 40 বছর আমার বয়স হয়েছে, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল, আল্লাহ পাক কোরআন নাজিল করবেন, কোরআন নাজিল শুরু হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলামকে প্রচার করতে হবে, এই জন্য আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। বিবি খাদিজা রে, তুমি আমার বিবি, এ বিবি খাদিজা, তাই আমি তোমার কাছে সে আল্লাহর একত্ববাদের কালেমা, আল্লাহর মহাবানী কালেমা আমি তোমার কাছে পৌঁছে দিলাম। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহর একত্ববাদকে প্রচার করার জন্য। হযরত খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, আপনি আমার স্বামী, আমার যখন বয়স 40 বছর, আপনার বয়স তখন 25 বছর, আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভিতরে যে নিদর্শনগুলো আমি দেখেছি, আপনার ভিতরে যে নিদর্শন দেখেছি, শুধু তাই নয়, আপনাকে স্বামী হিসাবে, নবী হিসাবে কাছে পাওয়ার পরে আপনার যে আদর্শ, আপনার যে আখলাক, আপনার যে চরিত্র যা আমি দেখেছি, আমি খাদিজা জানি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে নবী করে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন। আমি খাদিজা এখনই ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে হবে না? আরেকটু জোরে বলো। ভাইজান হুজুর এসেছেন, আপনারা খুশি তো নাকি? পীরনগর দরবার শরীফ থেকে জনাব আলহাজ পীরজাদা হাফিজ মাওলানা মাহফুজুল্লাহ হুসাইনি, আমার বন্ধু আর আমার ভাইজান এসেছেন। আপনারা খুশি না বাজার? আপনাদের এখানে গত বছর এসেছেন নাকি? প্রত্যেক বছর মাশাআল্লাহ, আমার খুব অন্তরঙ্গ ভাইজান এসেছেন। ইনশাআল্লাহ আসলে আমি ছেড়ে দেব, না আসা পর্যন্ত আলোচনাটা করি নাকি? মাশাআল্লাহ, আমরা একটু তাকবীর দেই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পীরনগর দরবার শরীফে ভাইজান হুজুর কিবলা, পীরনগর দরবার শরীফে ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান। নারে তাকবীর। এই সংগ্রামপুর বাৎসরিক ইসালে সওয়াব, সংগ্রামপুর বাৎসরিক ইসালে সওয়াব, উলামা হযরত, শ্রোতা বৃন্দ, কমিটি সাহেবানগণ, নারে তাকবীর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখনো যারা এদিক ওদিকে আছেন, এখনো কিছু চেয়ার খালি আছে, আসেন বাবা, এসে বসুন। এর ভিতরে একটু বসে দেখেন না কি জায়গা, একটু বসেন। কি বাবা, এটা জেলখানা না। হাটে বাজারে দোকানে ক্লাবে 10টা 11টা 12টা বেজে যায়, বাড়ির দিকে বাড়ির কথা ভুলে যায়, ঠিক না বল? যাই হোক, আম্মা জান খাদিজা বলেছিলেন, হুজুর আমি আপনার নবী বলে মেনে নিলাম, বেশক আল্লাহ আপনাকে আখিরি পয়গম্বর করে পাঠিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ।